জয় হিন্দ বন্ধুরা। অনেক আগে কেউ একজন বলেছিল যে ভারত তখনই পূর্ণরূপে স্বয়ংসম্পূর্ণ দেশ হবে যখন ভারতের ঘরের ভেতরে শত্রুগুলোকে সকলকে খুঁজে খুঁজে মারা যাবে। আর যদি এইভাবে ভারতের ঘরের ভেতরে শত্রুগুলো চিরতরে বাড়তে থাকে তাহলে ভারতকে ভারতের ভেতর থেকে শেষ করবে। আর দেখুন না, যেই এই কথাটা বলুক না কেন, ওনার এই কথাটা 200% সত্য বলে প্রমাণিত হচ্ছে। বরং ভারতের সেনাবাহিনী আজকের দিনে এমন কিছু লোককে ধরেছে যাদের কথা শুনে আপনারও মাথা ঘুরে যাবে। হ্যাঁ বন্ধুরা, নিচু মানসিকতারও একটা লিমিট থাকে। শুধু কিছুটা পয়সার জন্য কাশ্মীরি ঘাটির ওই সমস্ত লোকগুলো ভারতীয় সেনাবাহিনীকে মেরে দিচ্ছে। আজকে আমি এই কথাগুলো এই কারণে বলছি, কেননা ভারতীয় সুরক্ষা বল আজকের দিনে এমন কিছু লোককে ধরেছে তারা মাত্র 4000 টাকার জন্য দেশ আর দেশের সেনার সাথে গাদ্দারি করছে। কিছু রিপোর্ট সামনে বেরিয়ে এসেছে যেটাতে তো এটাও বলা হয়েছে যে মাত্র 6000 টাকার জন্য ঘাটির লোকগুলো তারা তাদের ইমানকেই বিক্রি করে দিচ্ছে। কেননা বন্ধুরা, রিসেন্ট জম্মু কাশ্মীরের ধোড়া জেলাতে যেখানে ভারতের সেনা আর জঙ্গির মাঝে গোলাগুলি হয়, এখানে আমাদের ভারতের 5 জন বীর সেনা শহীদপ্রাপ্ত হয়। সেটার পরে ভারতের সেনার তরফ থেকে একটি বড় অপারেশনকে চালানো হয়। আর এই ভেরিফাইয়ের সময় সেনার হাতে এমন কিছু লোক লেগে যায় যারা এই হামলা করাতে পাক জিহাদিদের অনেক সাহায্য করেছে। আসলে বন্ধুরা, আপনারা সবাই জানেন যে সীমানার ওই পার থেকে আসা জিহাদিগুলো কাশ্মীরের জঙ্গলের ভেতরে সমস্ত রাস্তা কি করে জানে। ভারতের সেনা কেন তাদের জঙ্গলের ভেতরে ধরতে পারে না? তো এর সব থেকে বড় কারণ হচ্ছে সেখানকার স্থানীয় লোক। ভেরিফাই এটা প্রকাশিত হয় যে এই সমস্ত পাকিস্তানি শুয়োরগুলো ঘাটের লোকগুলোকে টাকা দিয়ে ওই সমস্ত জানকারিগুলোকে একজোট করে, যেটির দ্বারা ভারতীয় সেনার হাত থেকে যেন তারা বেঁচে যায়। এর সাথে সাথে এই সমস্ত গাঁওবালাদের হাত থেকে খাবার আর গোলা বারুদও জোগান করে নেয় তারা। সেনা এই কারবাই করার সময় এটাও জানতে পারে যে পাকিস্তানি জিহাদিগুলো তারা তাদের আক্রমণের প্যাটার্নকে সম্পূর্ণ পাল্টে নিয়েছে। তারা কোনো আক্রমণ করার আগে এখন সেখানকার স্থানীয় লোকালিটি বা গাঁওবালার কাছে থেকে সমস্ত ডেটাকে কালেক্ট করে, তারপরেই কিন্তু সেনার উপর আক্রমণ করে। তাদের মুখ থেকে সমস্ত তথ্যগুলোকে বের করে নেয়, তারপরে হামলা করে জঙ্গলের রাস্তা দিয়ে পাকিস্তানে পালিয়ে যায়। আর এই কারণে গত 32 মাসে ভারতের 48 জন সেনা বীর গতিপ্রাপ্ত হয়েছে, আর আমরা 25 জন জিহাদিকে মারতে পারিনি। কেননা স্থানীয় লোকেদের তাদেরকে পালানোর সমস্ত রাস্তাতে আগে থেকেই বলে দিয়েছে। যেটাই হোক, সার্চ অপারেশন এখনও চলমান, কিন্তু এই সমস্ত পাকি জিহাদিগুলো এক্স্যাক্টলি কোথায় লুকে বসে আছে এটা শুধুমাত্র স্থানীয় লোকেরাই ভালোভাবে জানে। সেনাবাহিনী যে গাদ্দারগুলোকে ধরেছে তাদেরকে জিজ্ঞাসাবাদের সাথে সাথে তাদেরকে ভালো করে ডিম থেরাপি দেওয়া হচ্ছে এখন। কিন্তু আমার হিসাবে এদের সাথে এটা অতীব কম বলে মনে হচ্ছে, কেননা সরকার এদের খেলাফ কোনো নতুন আইনকে অবশ্যই বানানো উচিত। না হলে বন্ধুরা, এই পাকিস্তানকে ভারতের কাশ্মীরের ভিতর বড় হামলা করতে সেখানকার স্থানীয় লোকেরাই সবথেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকাকে পালন করবে। আর এইদিকে আবার সেনাকে তারা তাদের সবথেকে বেশি জওয়ানকে হারাতে হবে। এর উপর আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।